Hello and welcome to the special video. This is Hassan Mikais and today we are gonna talk about modal verb dare. So why we are wasting our time here? Let's get started. The uses of modal verb dare. Dare প্রিন্সিপাল ও অক্সিলারি উভয় ভার্ব রূপে ব্যবহৃত হয়, তবে ডেয়ার যখন অক্সিলারি ভার্ব রূপে ব্যবহৃত হয় তখন তাকে সেমি মোডাল বলে। তাহলে আমরা এখন দেখব ডেয়ারের মোডাল ভার্ব হিসেবে কখন ব্যবহার হয়। চলো শুরু করি। মোডাল হিসাবে ডেয়ার কোনো কিছু করার সাহস বা দৃষ্টতা বোঝায়, শুধু ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে ডেয়ার যখন মোডাল ভার্ব হিসাবে বসে তখন সেটি শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্স বানায় আর নেগেটিভ সেন্টেন্স বানায়। তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা কোনো সিম্পল সেন্টেন্সে বসে না মোডাল ভার্ব হিসাবে, এটি বসবে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসবে, না হলে নেগেটিভ সেন্টেন্সে বসবে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসনের সাথে অ্যাজ বা ইয়া যুক্ত হয় না। যে ডেয়ার যখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডেয়ারের সাথে অ্যাজ বা ইয়াস যুক্ত হয় না, ঠিক আছে। এরপর সাধারণত ইনফিনিটিভ টু উজ্জ থাকে, বেয়ার ইনফিনিটিভ হয়। আচ্ছা, ডেয়ারের পর যে ভার্বটা বসে সেটা ইনফিনিটিভ হওয়ার কথা ছিল, যেহেতু ডেয়ার একটি ভার্ব, কিন্তু ডেয়ার যেহেতু এখানে মোডাল ভার্ব, আমরা জানি অলওয়েজ মোডাল ভার্বের পরে বেস ফর্ম বসে, কিন্তু ওইটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ থাকে। ওইটাকে আমরা বেস ফর্ম বললে ওইটা বেয়ার ইনফিনিটিভ থাকে, কারণ আমরা জানি টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু মোডাল ভার্বগুলোর পরে টুটা অদৃশ্য থাকে, টুটা থাকে না। সো শুধুমাত্র ভার্বের বেস ফর্মটা থাকে, মোডাল ভার্বের পরে শুধু ভার্বের বেস ফর্মটা থাকে। তাহলে আমরা জানলাম ডেয়ার হচ্ছে ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ডেয়ারের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয় না, এবং সাধারণত ইনফিনিটিভ টু উজ্জ থাকে, অর্থাৎ ডেয়ারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট ডেয়ার নট, ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার হচ্ছে কোয়েশ্চেনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ডেয়ার সাবজেক্ট ভার্বের বেস ফর্ম। আমরা জানি মোডাল অক্সিলারির পরে সাবজেক্ট বসে তারপর ভার্বের বেস ফর্ম বসে কোয়েশ্চেন করার ক্ষেত্রে, আর যদি নেগেটিভ সেন্টেন্স করে তখন সাবজেক্টের পরে মোডাল ভার্ব প্লাস নট যুক্ত হয়ে তারপর ভার্বের বেস ফর্ম হয়। ওকে, তাহলে চলো কয়েকটা এক্সাম্পল দেখি। She dare not tell him the truth. She dare not tell him the truth, এর যার অর্থ হচ্ছে সে সাহস করে না তাকে সত্যিটা বলতে, সে সাহস করে না তাকে সত্যিটা বলতে। He dare not go out alone, সে একা বাইরে যাওয়া সাহস করে না। এগুলো হচ্ছে কিন্তু নেগেটিভ সেন্টেন্স। ওকে, এবার আমরা একটা কোয়েশ্চেন দেখি। Dare you do it again? Dare you do it again? তুমি কি আবার এটি করার সাহস রাখো? তুমি কি আবার এটি করার সাহস রাখো, বা তুমি কি এটি আবার করার সাহস রাখো? এই সকল ক্ষেত্রে এটা কোয়েশ্চেন করা হয়েছে, ডেয়ার মোডাল ভার্ব সামনে বসেছে সাবজেক্টের। ওকে, আমরা জানি কোয়েশ্চেন করার ক্ষেত্রে মোডাল ভার্ব সাবজেক্ট ভার্ব বেস ফর্ম দেন এক্সটেনশন অবজেক্ট। ওকে ওকে ডেয়ার যখন মেইন ভার্ব হিসাবে বসে তখন কিন্তু কিছুটা পার্থক্য দেখা যায় মোডাল ভার্বের থেকেও। যেমন যখন কেউ সাহস করে কোনো কিছু করছে বা কোনো কিছু করার সাহস করছে বা চ্যালেঞ্জ করছে তখন ডেয়ার ব্যবহৃত হয় প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসাবে। ডেয়ারের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডেয়ার্ড। ডেয়ারের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডেয়ার্ড। তাহলে আমরা জানলাম ডেয়ার, ডেয়ার্ড, ডেয়ার্ড। ওকে, চ্যালেঞ্জ অর্থ প্রকাশ করতে ডেয়ার ব্যবহৃত হয়। চ্যালেঞ্জ অর্থ প্রকাশ করতে কি ব্যবহৃত হয়? ডেয়ার ব্যবহৃত হয়। এরপর সাধারণত ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যখন মোডাল ভার্ব হিসাবে বসে তখন তারপরে মোডাল ভার্ব ডেয়ারের পরে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের শুধুমাত্র ভার্বের বেস ফর্মটা বসে। ওকে, কিন্তু যখন ডেয়ার প্রিন্সিপাল ভার্ব হিসাবে বাক্যের মধ্যে বসে তখন অবশ্যই তারপরে যদি কোনো ভার্ব আসে সেটি ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট ডেয়ার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডেয়ারের সাথে অ্যাজ যুক্ত হবে, আর যদি প্লুরাল হয় তাহলে শুধু ডেয়ার হবে। ডেয়ার টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে পুরোটি ইনফিনিটিভ বলে। আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসলে এটা হচ্ছে ইনফিনিটিভ, তাহলে ডেয়ারস এর পরে কি বসে? ইনফিনিটিভ বসে। ওকে, তারপর হচ্ছে এবার আমরা কোয়েশ্চেনটা দেখি। ডু ডাজ ডিড সাবজেক্ট ডেয়ার টু ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ, আর ডেয়ার টু হচ্ছে আমাদের মেইন ভার্ব। ডু ডাজ ডিড বসবে অক্সিলারি ভার্ব। আমরা জানি যদি কোনো সেন্টেন্সকে আমরা কোয়েশ্চেন করি, ডব্লিউএইচ কোয়েশ্চেন ছাড়া যদি কোয়েশ্চেন করি আমরা সেটাকে অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেনগুলো করতে পারি, রাইট? সো
বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে, তারপর অবজেক্ট আর এক্সটেনশন গুলো বসবে। ওকে, তাহলে চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। She dares to speak the truth. She dares to speak the truth. সে সত্য কথা বলার সাহস দেখায়। সে সত্য কথা বলার সাহস দেখায়। তাহলে আমরা দেখলাম she থার্ড পারসন সিঙ্গুলার, তাই ডেয়ার এর সাথে অ্যাস যুক্ত হয়েছে। টু স্পিক ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের বেস্ট ফর্ম স্পিক বসছে ইনফিনিটিভ, দ্য ট্রুথ। ওকে, তাহলে সে কি করে? সত্য কথা বলার সাহস দেখায়। আরেকটা দেখি, হি ডেয়ার্ড মি টু ডু দ্য ওয়ার্ক। এটা কিন্তু ফার্স্ট ফর্মে আছে, হি ডেয়ার্ড মি টু ডু দ্য ওয়ার্ক। সে আমাকে কাজটা করতে চ্যালেঞ্জ করেছিল। সে আমাকে কি করেছিল? কাজটা করতে কি করেছিল? চ্যালেঞ্জ করেছিল। তাহলে এটা হচ্ছে কি, এই ভার্বের ফার্স্ট ফর্ম সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, যেহেতু এটা ফার্স্ট ফর্মের সেন্টেন্স, ফার্স্ট ইনডিফিনিট সেন্টেন্স। ওকে, একটা কোয়েশ্চেন দেখি, ডু ইউ ডেয়ার টু গো আউট অ্যালোন? ডু ইউ ডেয়ার টু গো আউট অ্যালোন? এই যে ডু, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে ছিল, তাই এখানে ইউ যেহেতু সেকেন্ড পারসন, তাই কি বসছে? ডু বসছে। ঠিক আছে, ডু বসছে, কারণ সেকেন্ড পারসনের পরে সবসময় ভার্বটা প্লুরাল ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব বসে না, অর্থাৎ ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস যুক্ত হয় না। ওকে, ইউ ডু ইউ ডেয়ার টু গো আউট অ্যালোন কোয়েশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সামনে যায়, তারপর সাবজেক্ট, মেইন ভার্ব, টু প্লাস ইনফিনিটিভ যদি থাকে, আর মোস্ট অফ দ্য টাইম এখানে এক্সটেনশন থাকে। আমরা এবার মোডাল ভার্ব ও মেইন ভার্বের মধ্যে কয়েকটা পার্থক্য খুঁজে বের করব। যেমন মোডাল ভার্বটি সবসময় বসবে যখন মোডাল ভার্বের পরে আপনার ভার্বের সাথে টু যুক্ত হবে না, অর্থাৎ ইনফিনিটিভ বসলেও সেখানে সেটা থাকবে বেয়ার ইনফিনিটিভ, শুধুমাত্র ভার্বের বেস ফর্মটা বসবে। আর যখন ডেয়ার মেইন ভার্ব হিসেবে বসবে, তখন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, কারণ আমরা জানি ইনফিনিটিভ সবসময় কি বসে? টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে টুটা উজ্জ্ব থাকবে না, এখানে টু আর ভার্বের বেস ফর্ম দুটোই সেন্টেন্সে শো করবে। ওকে, নো অ্যাজ বাই ইয়েস। আচ্ছা, মোডাল ভার্বের ক্ষেত্রে কখনো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয়, সাবজেক্টের সাথে কি বসে? ভার্বের সাথে কি বসে না? অ্যাজ বাই ইয়েস বসে না। মোডাল ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস বসে না। আর যদি যখন ডেয়ার মেইন ভার্ব হিসেবে বলবে, তখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস যুক্ত হবে। ওকে, মোডাল ভার্বের ক্ষেত্রে যখন কোয়েশ্চেন করা হয়, তখন ডু, ডাজ, ডিড এগুলো ব্যবহার হয় না। শুধু মোডাল ভার্বটাকে অর্থাৎ ডেয়ারকে সামনে নিয়ে তারপর সাবজেক্ট, মেইন ভার্ব এভাবে কোয়েশ্চেনে লেখা হয়। আর যখন দেয়ার মেইন ভার্ব হিসেবে বসে, তখন অবশ্যই ডু, ডাজ, ডিড কোয়েশ্চেনে আনতে হয়। যদি ডাব্লিউএস কোয়েশ্চেন ইউজ না করা হয়, তাহলে অবশ্যই অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিডকে সামনে এনে কোয়েশ্চেনটা সাজাতে হয়। Thank you all for watching this video. If you liked it, don't forget to like, comment and subscribe. See you in the next video. Stay well and take care. Allah Hafiz.